আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সামনে এখন আনবক্সিং করা হচ্ছে ভিশন 43 ইঞ্চি RQ1 গ্যালাক্সি প্রো 4K এই টিভিটি। এই টিভিটি আমি সুনামগঞ্জ ভিশন অফিসিয়াল শোরুম থেকে 2026 সালের 16 মে ক্রয় করেছিলাম। আপনারা যদি একটা টিভি কেনার প্ল্যান করে থাকেন তাহলে এই ভিডিওটি পুরো দেখুন। এই মুহূর্তে প্যাকেটটি আস্তে আস্তে খোলা হচ্ছে এবং ভিতর থেকে বের করা হবে 43 ইঞ্চি RQ1 গ্যালাক্সি প্রো 4K QLED এই মডেলের টিভিটি। ভীষণ শোরুমের ম্যানেজার আমাকে এই টিভিটি চালিয়ে দেখাবেন সব কিছু ঠিক আছে কিনা, কারণ বাসায় আনার পর যদি টিভিতে কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু একটা প্রবলেম হয়ে যেতে পারে। এই জন্য উনি আমাকে ওইখানে শোরুমেই আমাকে চেক করে দিচ্ছেন ভালোভাবে। ভিডিওর মধ্যেই আপনাদের কাছে একটা অনুরোধ জানাই, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি। এই মুহূর্তে টিভিটিতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনের মধ্যে ভীষণ লেখা উঠেছে। এই টিভিটি হচ্ছে একটা গুগল টিভি। ভীষণ ব্র্যান্ডের যতগুলো টিভি হয় এর মধ্যে সবচেয়ে লেটেস্ট টিভি হচ্ছে এই টিভিটা। এই টিভিটির মডেলটা আপনাদেরকে আবারও বলতেছি আমি, গুগল RQ1 গ্যালাক্সি প্রো। আমার এই টিভির সাইজটি হচ্ছে 43 ইঞ্চি। এটার মধ্যে 43 ইঞ্চি তো হয়ই, আমি এটা নিলাম, এবং 50 ইঞ্চি হয়, 55 ইঞ্চি, 60 ইঞ্চি, 65, 70, 75, 80 পর্যন্ত হয় হাইয়েস্ট এই টিভিটার মডেল। এবং স্ক্রিনের মধ্যে কোনো দাগ বা অন্য কোনো প্রবলেম পাইনি। আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক আছে। এখন টিভিটি আমি বাসায় নিয়ে যাব এবং ভিশনের অফিসিয়াল ইলেকট্রিশিয়ান বাসায় গিয়ে ফিটিং করে দিয়ে আসবেন। আপনারা ভিডিওটি দেখতেই থাকুন, তাহলে সামনে অনেক কিছু দেখতে পারবেন এবং জানতে পারবেন। আলহামদুলিল্লাহ টিভিটি সুন্দরভাবে বাসায় নিয়ে চলে আসলাম। ভিশনের অফিসিয়াল ইলেকট্রিশিয়ান এই টিভিটি এখন এই ওয়ালের মধ্যে সেট আপ করবেন। আপনারা যখন টিভি বাসায় সেট আপ করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন অভিজ্ঞ টেকনিশিয়ানের মাধ্যমে সেট আপ করতে, কারণ অভিজ্ঞতা ছাড়া এখানে ভালোভাবে ফিটিং করতে পারবে না। টিভি যদি এক কোণা সাইড হয়ে থাকে তাহলে দেখতে বিশ্রী দেখা যাবে। এখন টিভিটি সেট আপ প্রায় শেষের দিকে। আপনাদেরকে একটু পর চালিয়ে দেখাবো কেমন পারফরমেন্স। আমাদের টিভিটি ফিটিং করা কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি। টিভিটি ওপেন হওয়ার আগে আপনাদেরকে এটার পিছন সাইডটা দেখাচ্ছি। এটার ফুল বডি হচ্ছে মেটাল এবং এটা খুবই স্লিম টিভিটা। এখন এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে দেখাচ্ছে গুগল টিভি। এটা গুগল টিভি, এর জন্য স্ক্রিনের মধ্যে এইভাবে দেখাচ্ছে। এটা অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে বর্তমানে চলতেছে 14। পরবর্তীতে এটা আপডেট নেবে মনে হয়, আমি শিওর এই বিষয়ে জানি না। আপনারা যদি জানেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের টিভিটি ওপেন হয়ে যাচ্ছে। একটু ওপেন হতে গেলে একটু সময় নেয়, আপনারা একটু অপেক্ষা করেন। টিভিটি ওপেন হয়ে গেছে। এখন ইউটিউবের মধ্যে প্রবেশ করব এবং প্রবেশ করে আপনাদেরকে কয়েকটা ভিডিও অন করে দেখাবো এটার সাউন্ড কোয়ালিটি কেমন এবং এটার পিকচার কোয়ালিটিটা কেমন আপনাদেরকে দেখাবো। আপনাদের কাছে কেমন লাগবে সেটা জানি না, তবে আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে। আমি যে কোনো একটা জিমেইল সিলেক্ট করে এটার ভিতরে প্রবেশ করব। অবশ্যই আপনারা ইউটিউবে যখন প্রবেশ করবেন তখন জিমেইলের মাধ্যমে লগ ইন করে তারপর ঢুকবেন। গেস্ট মোড দিয়ে ইউটিউব দেখলে আপনি ভালো ফিচারগুলো পাবেন না। এখন দেখা যাক কি ভিডিওটা ওপেন করি, আপনারা দেখতে থাকেন। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন হলো টিভিটা এবং এটার পিকচার কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটিটা কেমন লাগেছে। এই ওয়ার্ল্ড কাপের 2022 ওয়ার্ল্ড কাপের সংটা একটু ওপেন করি, আপনারা শুনেন। অন্য একটা ভিডিও ওপেন করে আপনাদেরকে দেখাই। যেহেতু 2026 ওয়ার্ল্ড কাপ চলতেছে এই জন্য একটা খেলার ভিডিও আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি। A tale of two strikers to savour. Erling Haaland was
appearance, but his 7 goals in 4 games stateside. Norway's lineup shows just